শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকাইলে মানুষ চিৎকার কেন দিত? সে আল্লাহর ইশকের আগুন লাগাইয়া জ্বলতেছিল, যার দিকে নজর করে এটাও জ্বলার শুরু হয়। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवाब पिला दे खुदाया। सुल्तान अहमद नानुपुरी रहमतुल्लाह अलैह এইভাবে শের পড়ত, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवाब पिला दे खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন লাইলা বলে ডান দিকে কাইতে হইতো, উজানির মসজিদ ডান দিকে কাইতে হয়ে যাইত। আবার ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে কাইতে হইতো, উজানির মসজিদ বাম দিকে কাইতে হয়ে যাইত। ওনার ফিরবে শাহ জমির উদ্দিন হাটাজারি রহমতুল্লাহ আলাইহি বলে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, কোবা আজিজ দেখুনি আর ফিরবাই ইচ্ছা করে, জমিন ইচ্ছা করে, মসজিদ ইচ্ছা করে, মানে কয় কারি সাহেব যেমন করে জমিনও ওই রকম করে। আমিও তো রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা, কোবা আজিজ আর লোকে তো জমিনে কেন করে? আজিজ তোর খই দে কে কয়? শাহ জমির উদ্দিন হাটাজারি রহমতুল্লাহ আলাইহি। ও বা উজানিতে উগা কুত্তা খেলেও আর হাটাজারি গেলে মেহমানদারি খরণ পড়িব, কারণ এটা কারি সাহেবের এলাকা। কি দাম দিছে ফিরবাই রে ফিরবাই। আমার কাকাই কইছিল বাইয়ে বাইয়ে মারামারি হয়, ফিরবাইয়ে গলাগলি হয়। খেলা ছিল জানি মাহফিলে কইছিল না? এখন আমাদের মধ্যে কি স্বভাব, কি স্বভাব? শুধু গীবত সগুল করি, বদমাশি। কবর জানাই পড়েগা, কবরে যাওয়াই লাগবো, যে যা করেন করেন। আজকে কয়বার আল্লাহরে ডাক দিছেন? এটার কি জবাব দিবেন আল্লাহর কাছে? কয়বার আল্লাহকে ডাক দিছেন? 24,000 বার তো আল্লাহকে ডাকার কথা ছিল আমার, দিতে পারছি আল্লাহরে ডাক। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি ডাক দিয়া আমার আরশে আজিমে চলে আসে। ব্যাখ্যা করছে কে? জালালউদ্দিন রুমি। আচ্ছা, আশিক যখন মাশুকের সামনে বসে, এটার অ্যাকশন কি দুনিয়ার মানুষ বুঝবে? এটা মনে রাখেন, যত মানুষ জাকিরিনদেরকে নিয়ে সমালোচনা করে তারা নিজের জায়গা জাহান্নামে বানায় নিতে আছে। আল্লাহ বলছে এত টাকা ডাকো যেন আরেকটা বন্দা দেখলে বলে এটা মাওলাই কারিমের জন্য পাগল হয়ে গেছে। পাগল হইলে কার পাগল হইবেন? আল্লাহ। কারা কারা আল্লাহর পাগল হইবেন? এটা মনে রাখেন। গিরিয়ে বা সিট পর হাজানাত কো বন্দা, তোমার চোখ দিয়া যদি মাছির পাখা পরিমাণও কি আসে, পানি আসে, আমি আল্লাহ তোমাকে চিরদিনের জন্য মাফ করে দেব। এই মাহফিলগুলি হইল আমাকে আল্লাহ মাফ করার মাহফিল, ঠিক কি ঠিক না? আমরা কিন্তু এখন মাহফিলকে গুরুত্ব দেই না, এখন মোবাইলকে গুরুত্ব দেই। কি গুরুত্ব দেই? তাহলে মরার পরে ৫ তলে একটা মোবাইল দিয়ে দিতে হইব বড়। এটা ইমাম নাকিরের প্রশ্নের উত্তর দিব, ঠিক না? ওই টমে যেরকম কথা কয়, দুনিয়ার হায়াত 2 মিনিট ৫৫ সেকেন্ড। কেউ বলে শুধু 2 সেকেন্ড কত জানি বলে, কেউ কেউ, বুঝতে পারছেন? হিসাব দেওয়া লাগবে কত হাজার বছর বলেন? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে।
কত হাজার বছর? আমার কাকা যখন এই বয়ান করতেন উনি নিজে চিৎকার দিতেন, আমি দেখছি নিজে চিৎকার দিতেন। জাহান্নামীরা বলবে আল্লাহ আর সহ্য হয় না, এক বিগত এক দেড় হাত উপরে সহ্য, কাহারো টাকনু পরিমাণ, কাহারো হাঁটু পরিমাণ, কাহারো মাজা পরিমাণ, কেউ সিনা পরিমাণ, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কষ্ট না কষ্ট না? কষ্ট না কষ্ট না? এর চাইতে কষ্ট তো দুনিয়াতেও নাই, ঠিক ঠিক না? দুনিয়ার কষ্ট তো সাময়িক, পরকালের কষ্ট হইল যেটার কি নাই, শেষ নাই। আমার আল্লাহ শুরুও নাই, শেষও নাই। আমার আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই, মাঝখানেও আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আর কেউ নাই। ইমানটা ঠিক করবেন। প্রতিদিন অনুরোধ করলাম, কারো দোষ দেখবেন না, যার দোষ দেখেন হ্যাঁ তো দুই চারটা গুণ হইলেও আছে, আছে না নাই? কাকাই কইতো কইতাম হাইতাম না, সইতাম হাইতাম না, কিতাম কয় কিতাম হাইতাম, কইতনি কথাটা কয় কইতেনও হাইতেন না, সইতেনও হাইতেন না, অন কিরবেন কয় কীর্তনও হাইতেন না, কইতনি এলি। ওনার প্রত্যেকটা ওয়াজ, প্রত্যেকটা কথা দিয়া আমরা হিসাব করছি এক একটা কিতাব হয়ে যায়। বিশেষ সব হুজুররাই তো বয়ান করে, ওনার কথা হোস হোস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেমনি যেমনি বলছে ঠিক তেমনি তেমনি ভাবে জিন্দেগি গঠন করতে হবে। এই কথা দিয়া কিতাব হবে, আর না হইল কয়েকশো হবে। কি হবে না? কথা কদ্দুর কইল হোস হোস কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারটা না মদিনারটা, কইতো না কইতো না? আমারটা না মদিনারটা, যিনি ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, তয়ফে রক্তে রঞ্জিত হয়েছে, উহুদে দন্ত মুবারক শহীদ করছে। আমি আপনার ঘরে গ্যারান্টি দিলাম, যদি আপনারা সুন্নত মোতাবেক চলেন, আমি গ্যারান্টি দিলাম প্রতিদিন আসরের পরে 1000 বারের মুরাকাবা করেন দুরূদ শরীফের, 40 দিনের মাথায় আপনার সঙ্গে নবীজির সঙ্গে মোলাকাত হয়ে যাবে। মোলাকাত আমি গ্যারান্টি দিলাম। করেন না তো এগুলি। আমাদের ভিতরে যাই হিংসা, আমাদের ভিতরে যাই পরনিন্দা, আমরা জীবনে মালিক খুঁজে পাইতাম না। মালিক চিনেন না? মালিক ইয়াউমিদ্দিন। কে মালিক? যিনি মাসনাদে থাকবে একজন, আর কেউ না। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ज़ादतुहुम ईमाना। ये किसकी कलाम है? मेरे रब की कलाम है। पढ़ो, मेरे रब की कलाम को पढ़ो। कार कलाम पढ़ते को? अल्लाह अल्लाह। एक कुरान शरीफ मक्का शरीफ থেকে সহি শুদ্ধ করে আনছে আমাদেরকে একটু জান্নাতে নেওয়ার জন্য। আমার বড় বাপ কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, এখন তোমরা কারি সাহেবের মুরিদ করে নিয়ে সমালোচনা করো। সমালোচনা করে কি করে না? করে কি করে না? এই মানুষটা যদি উজানির মাটিতে না আসতো, আজকে এই করইশের মানুষের এই পরিবর্তন হতো না, উজানির মানুষের এই পরিবর্তন হতো না।
তুলবাইয়ের মানুষের এই পরিবর্তন হতো না, কাজকন্তার মানুষের এই পরিবর্তন হতো না, হোসেনপুরের মানুষের এই পরিবর্তন হতো না। ইসাক সাহেব রহমতুল্লাহের মাধ্যমে আল্লাহু আকবার কালী সাহেবের আগুনের কারণে পুরা বাংলাদেশে আল্লাহ আগুন জ্বালাই দিছে, দিছে না, দেয় না? কাউকে ছোট করে দেখবেন না, কাকে বড় বানাবে সেই জানে, কাকে ছোট করবে সে নিজেই জানে তিনি কে। আল্লাহ ছোট করে দেখার তো সুযোগ নাই। ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই যদি কারি সাহেবের থেকে দোয়া না নিতেন এত বড় হতে পারতেন? বলেন, এত বড় হতে পারতেন? উনি তো নৌকা দিয়া নদীর পাড়ে পাড়ে যায় নিজে মাইক লাগে বয়ান করতে, কারণ তো টাকাও নিত না, নৌকা কেরায় লইয়া মাইক লাগে লেখা বয়ান করত। আমার কাকারে আমি দেখছি হাইটা যাইয়া বয়ান করতেন, অনেক জায়গার থেকে টাকা পয়সা নিতেন না, কইতে আন্না গো মাদ্রাসার তো নাই, আন্না করতে আই কি নিয়া করে নাই, এগুলি করছে না, করে না? দাদায় বয়ান করছে কচুয়া 18 দিন, 18 দিনে 18 টাকা পাইছে। কয় টাকা পাইছে? 18 দিনে কয় টাকা? 18 টাকা পাইছে। কয় মুবারক বাইর তো কিচ্ছু নাই, 10 টিয়া গৌগা আল্লাহ মিলাইছে, বাজার করি লইয়া। কি করি লইয়া? যখন উজানি মাহফিল শেষ হইত মানুষ যা হাদিয়া দিত নিজের ভাইদের বাড়িতে বাড়িতে ভাগ করে দিয়া তারপরে বাড়িতে আসতেন। আমার দাদা শামসুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি ছোট ছিলাম, আমার কাকা জীবনে 3 বার চিৎকার দিতে আমি শুনছি, এরকম চিৎকার আর শুনি নাই। যেদিন আমার আব্বা সৌদি আরব থেকে আসলো, দেখা করতে গেছে, দোনো ভাই মোলাকাত হয়েছে, এমন এক চিৎকার দিছে আমার মনে হয় 3-4 মাইল দূরে গেছে আওয়াজ। আমার দাদি কয়, কি রে কালু কি হয়েছে নাতি? আমি কই দোনো ভাইয়ের যে দেখা হয়েছে আল্লাহর মোহাব্বত। তোর দাদি কান্দে। কি করে? কান্দে। শেষ যেদিন দাদা ইন্তেকাল করলেন, আমার কয় কাকা আর কারে দাদা কোকি, এটা বলে এক চিৎকার দিছে, দাদা কাকা জমিনের মধ্যে পড়ে গেছে, আমার 2-3 জন ধরে কোলে নিছে। আর একটা চিৎকার দিছে আমার দাদি যখন ইন্তেকাল করছে। আমি বহুত চিৎকার শুনছি মানুষের, ওনার মতো এরকম চিৎকার আমি আর কাহারও মুখে দেখি নাই। মুহাব্বতের পাওয়ার যতটুক আওয়াজ যায় ততটুক, মুহাব্বতের পাওয়ার যতটুক। তো মুহাব্বতের পাওয়ার কত? কয়েকজন মুমিনের মুহাব্বতের পাওয়ার হইল আমি মালিকের আরশে আজিম পর্যন্ত। কি পর্যন্ত? আরশে আজিম পর্যন্ত। আল্লাহ পারলে আল্লাহর ওলিকে জুতা সিধা কইলেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই 6 মাস জুতা সিধা করছে থানবী রহমতুল্লাহ আলাই ওইখানে। কয় মাস? 6 মাস জুতা সিধা করছে। কত মাস? বাংলাদেশের হুজুররা, ভারতের হুজুররা, পাকিস্তানের হুজুররা বলে হজরত ইतना बड़ा आलिम से आप जूता सीधा किया था क्या? এত বড় আলেম কি দিয়া জুতা কেন সিধা করান? থানবী রহমতুল্লাহ আলাইহি বলে मैंने तो जूता सीधा नहीं किया था, हाफिज जी को सीधा करके अल्लाह के साथ लगा दिया। तही दस्ताने किस्मत रा तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गवर बादशाहों की खजीनों में। বাদশার রাজ কুশা করে যেই জিনিস পাওয়া যায় না, আল্লাহর ওলিদের জুতা সিধা করলে আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়?